প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আসছেন পশ্চিমবঙ্গে। ভোট প্রচারের জন্যই আসছে এমনটা জানা যাচ্ছে বিভিন্ন সূত্রে। প্রথমে আগামীকাল এসে যাবেন ঝাড়খণ্ডে কিছু সরকারি প্রকল্প ঘোষণা করতে, তারপরে পশ্চিমবঙ্গে 2 থেকে 3টি কর্মসূচি রয়েছে। কি কোথায় কেমন কর্মসূচি রয়েছে সব বিস্তারিত জানতে পারবেন। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। বাংলায় লোকসভা নির্বাচনের প্রচারে পদ্ম শিবিরের হয়ে ঝড় তুলতে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাস ঘুরলে বাংলায় পা দেবেন মোদী, অর্থাৎ আগামীকাল 1 তারিখে বাংলায় পা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তা নিয়েই তুমুল উন্মাদনা বঙ্গ বিজেপির অন্দরে। 2টি বড় জনসভা করার কথা রয়েছে, একটি রয়েছে আরামবাগে, অন্যটি রয়েছে কৃষ্ণনগরে। বিজেপির পতাকায় ফেস্টুনে মুড়ে ফেলা হচ্ছে এই 2 এলাকা। 1 মার্চ প্রথমে মোদী যাওয়ার কথা রয়েছে আরামবাগে। ওই দিন বিকালে 3:45 4:30 পর্যন্ত সভা করার কথা রয়েছে আরামবাগে। তারপরে চপারে সোজা চলে আসবেন কলকাতায়। 5:30 নাগাদ পৌঁছে যাবেন রাজভবনে। রাতে সেখানেই থাকার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এদিকে মোদী আগমনকে কেন্দ্র করে সাজ রব গোটা আরামবাগী। তুমুল ব্যস্ততা শহরের বিজেপি শিবিরের মধ্যে, কর্মচারীদের মধ্যে জোর কদমে চলছে মঞ্চ বাঁধার কাজ। একই ছবি নদিয়ার কৃষ্ণনগরেও। কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে হচ্ছে মোদী সভার দ্বিতীয় আয়োজন। মঞ্চ তৈরির পাশাপাশি এদিন দিনভর সেখানে দেখা গেল পূজা অর্চনার ছবিও। গত লোকসভা নির্বাচনের আগেও এই নদিয়াতে বড় সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার ফের তার আসার খবরে জোর চর্চা চলছে জেলার রাজনৈতিক মহলে। সূত্রের খবর, 2 মার্চ শনিবার সকাল 9:30 নাগাদ রাজভবন থেকে বেরিয়ে হেলিকপ্টারে নদিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন নরেন্দ্র মোদী। সকাল 10:20 নাগাদ নামার কথা রয়েছে কৃষ্ণনগর হেলিপ্যাডে। সেখান থেকে সোজা যাওয়ার কথা রয়েছে মূল সভাকেন্দ্রে। 11:15 থেকে 12টা পর্যন্ত সেখানে সভায় বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 12:10 নাগাদ ফের কৃষ্ণনগর থেকে হেলিকপ্টারে উড়ে যাবেন পানাগড়ে। সেখান থেকে যাওয়ার কথা রয়েছে বিহারে। আবার ফের আসার কথা রয়েছে 7ই মার্চ। এটা আসবেন সম্ভবত, এখনও পর্যন্ত কর্মসূচি যা আমরা জানতে পারছি, বারাসাতে আসতে পারেন। সন্দেশখালী নিয়ে জোর উত্তেজনা চলছে, তারই মাঝে সন্দেশখালী মহিলাদের কথা শোনার কথা রয়েছে এমনটা জানা যাচ্ছে বিভিন্ন সূত্রে। এখন দেখার বিষয় মোদী ঝড় কতটা উঠবে এই বঙ্গ রাজনীতিতে। ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।